আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। আজ আমরা মাথার কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। মাথার এর আগে ইতিপূর্বে আমি কিছু ডিজিজ নিয়ে আলোচনা করছি, আপনারা ভিডিওগুলি দেখবেন। কোনো প্রশ্ন থাকলে, জানার কিছু থাকলে যোগাযোগ করবেন, যা কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব সলিউশন দেওয়ার। আর একটা কমন রোগ মাথায় যেটা হয় আমরা দেখি, সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। চুল পড়ে যাওয়া এটা কোনো জটিল জিনিস না, তবে অ্যাজ ইউজুয়াল অনেকেরই ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে, বিশেষ করে উঠতি বয়সীদের বা টিনেজদের এই ধরনের বেশি হয়। এই রোগগুলো চুল পড়াটার প্রবণতা বেশি থাকে। কেন বেশি থাকে? নর্মালি এগুলি অনেকগুলি কারণ, যেমন আয়রন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতে পারে, ভিটামিন মিনারেলের কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, অথবা ব্রেনের অন্য যদি আরও কোনো ডিজিজ থাকে সেগুলি হতে পারে, বা কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে। এগুলি অনেকগুলি ব্যাপার থাকে। তবে এগুলি ব্রেন চুল পড়ার আর্লি এজে যদি চুল পড়ে যায়, সেই ক্ষেত্রে জরুরিভাবে ডাক্তার দেখায় একটা চিকিৎসা নেওয়া উচিত, কারণ চুল একবারে বেশি খালি হয়ে গেলে কিন্তু রিকভারি করা কঠিন। এবং একটা কথা আমরা মনে রাখবো যে একটা সার্টেন টাইম পর্যন্ত, অর্থাৎ চুল কিন্তু গজায় অ্যাটলিস্ট প্রায় 30-35 বছর পর্যন্ত চুল ফর্ম করে, গজায়, মাথায় স্কালে চুল তৈরি হয়। দেখা যায় যে চুল গজায় ডেইলি 50টা, পড়ে যায় হলো 100টা চুল বা 200টা চুল, এরকম আর কি। এই জন্য এটার একটা সমন্বয় বা ব্যালেন্সের জন্য আমরা চিকিৎসা নিতে পারি। নিলে দেখা যায় যে মানে স্কালটার পজিশন ঠিক থাকবে। অনেক সময় ফাঙ্গাল জনিত কারণে মাথায় যদি কোনো ফাঙ্গাল ডিজিজ থাকে বা স্কিন ডিজিজ থাকে বা কোনো একজিমা বা কোনো সোরিয়াসিসের ভাব থাকে, তাহলেও কিন্তু অনেক চুল পড়ে যায়। তবে সেগুলির তুলনায় কম্পারেটিভলি নর্মাল ওয়েতে অনেকেরই চুল পড়ে যায়। সেটা ওই যে যেটা আলোচনা করলাম, অনেকের আয়রনের ঘাটতি, যে হিমোগ্লোবিন লেভেল কম বা আয়রন ডিফিসিয়েন্সি আছে, অনেক সময় তার ক্যালসিয়াম লেভেল কম, অথবা শরীরে সোডিয়াম কম, হরমোনাল ইমব্যালেন্স আছে। ওগুলি যদি আমরা ঠিকমতো পয়েন্ট আউট করতে পারি, ফোকাস করতে পারি, ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে কিন্তু এই চুল পড়া রোগও হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।